এখন আমরা যাচ্ছি রানীমায়ের এন্ট্রি দেখতে। জানি না হয়ে গেছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ওই যে ভরচাজ বেরোচ্ছে, কই দেখাও মুখটা। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, চলুন। আজকে নিচে নেমেই দেখলাম এই জবা ফুলগুলো, কি সুন্দর দেখতে জবা ফুলটা। যাই হোক, চলুন, আমাদের বাহন রেডি, আমরা বেরিয়ে পড়ি। পৌঁছে গেছি শকুন্তলা মায়ের মন্দিরের সামনে, তবে এখনও মা এসে পৌঁছায়নি, এটাই বাঁচোয়া। এবার একটু এগিয়ে যাই, যেখানে একটু ভালো করে দাঁড়ালে মাকে ভালো করে দর্শনও করতে পারবো। প্রচুর দর্শনার্থী, যারা উপোস করে আছে, যারা পুজো দেবে, প্রত্যেকে লাইন দিয়েছে। অনেকে এতক্ষণ আগের থেকে এসে দাঁড়িয়েছে, যা আর দাঁড়াতে না পেরে সবাই বসে পড়েছে। দেখুন কত দূর দূর থেকে লোকজন আসছে, আর তারা এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকছে, অপেক্ষা করছে মায়ের জন্য। এখানে এক এক করে সব মায়েরাই এখন রওনা হয়েছে। এটা কোনো একটি বাড়ির মা হবেন, তিনি এগিয়ে চলেছেন। এবার আসছে আরেক মা। এরকমভাবে নাকি পাঁচজন মা এখান থেকে যাবেন। সব মাদেরকে দেখতে পাবো কি না জানি না। যাই হোক, এই যে আবার একজন মা আসছেন, চলুন এনাকেও একটু দর্শন করে নিন। তবে ইনি ঠিক কোথায় যাচ্ছেন বুঝতে পারছি না। মন বলছে ইনি হয়তো বড় মা, অর্থাৎ মনসাতলার, তবে ঠিক জানি না। তাও মা তো মাই হয়, চলুন দর্শন করে নেবেন। কি অপূর্ব দেখতে মা। আমি বলছিলাম না একজনের সাথে দাঁড়িয়ে আছি, এই যে আঁখি, আর হচ্ছে তার মেয়ে ইরা রানী, আর সুভাষিসদাও ছিল। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে থাকার পরে মনে হচ্ছে এইবার আমাদের রানীমা অর্থাৎ শকুন্তলা মা আসছে। একবার এখানে ভিড়টা দেখুন, কত লোকের অর্থাৎ কত দর্শনার্থীর যে সমাগম হয়েছে তা কিন্তু বলার মানে কোনো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি বলতে আজকের এই দিনটা কিন্তু একদম অন্যরকম। দেখুন সবাই কি সুন্দর নাচ করতে করতে কীভাবে মাকে নিয়ে আসছে। মা আসছে কাঁধে চড়ে, সবার উত্তেজনা কিন্তু দেখবার মতো। আমরা কোন্নগরবাসীরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আর এই পুজোটা আমাদের কোন্নগরে রীতিমতো একটা মহোৎসব। আমরা অপেক্ষা করে থাকি বছরের এই দিনটার জন্য, কবে মা আসবে। সারা বছর মাকে শুধু মননে স্মরণ করি, কিন্তু এই দিন ওনাকে আমরা চাক্ষুষ দর্শন করতে পারি। চলুন, এগিয়ে আসছে আমাদের রানীমা। একটু একটু করে মা এগিয়ে আসছে, আর এখানে বাতাসার চারপাশে ছড়ানো হচ্ছে, অর্থাৎ বাতাসার লুট চলছে, তার সাথে পুষ্পবৃষ্টিও হচ্ছে। মানে কি বলুন তো, সবাই মায়ের আসার জন্য চারপাশে ফুল বৃষ্টি করছে, মানে ফুল ছড়িয়ে দিচ্ছে, যাতে মা সেই ফুলের ওপর দিয়েই যেতে পারে। মায়ের মুখটা একবার দেখার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এইবার সেই শুভক্ষণ, আমরা মাকে সামনাসামনি একটু দর্শন করব। এই যে আমাদের রানী মা, আমাদের শকুন্তলা মা, সবাইকে ভালো রেখো মা। মা এগিয়ে গেছে
আর মার পেছন পেছন দেখুন কত লোক এগিয়ে চলেছে, যাতে মাকে তারা মন্দিরে দেখতে পারে। তবে দূর থেকে আবারও দেখলাম আরেকজন মা এগিয়ে আসছে। চলুন ওনাকেও দর্শন করে নেবেন। এই মায়ের দর্শনের সাথে সাথেই এগিয়ে চলেছি আমরা এবার। আর এখানে দাঁড়াবো না, এগোচ্ছি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ মনসাতলার মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে অর্থাৎ মনসাতলার মন্দিরে বড় মাকে দর্শন করে আমরা বাড়ি ফিরে যাব। এই যে দেখুন মাকে কি সুন্দর দেখতে। তবে এখন একটু কষ্ট করে দেখুন, এরপরে রাত্রে এসে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আমাদের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। আমি এসছি অনেকক্ষণ, আর আপনাদের ভরচাজ বেশিক্ষণ থাকতে পারিনি। যাই হোক, এখন আমরা বেরোবো, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। বেরোবো হচ্ছে দুটো ঠাকুর দেখতেই, মনসাতলা অর্থাৎ বড় মা, আর দেখতে যাব শকুন্তলা মা অর্থাৎ রানী মা। কারণ দিদিভাই, দাদামণি আর আমাদের মাম্মা, ওরা তিনজনেই দেখবে, আর আমি আর ভরচাজ তো দেখবই। তো চলুন এখন বেরিয়ে পড়ি, আর তার সাথে আপনারাও দেখুন। চলুন। মাম্মা ওর বাবু আর বাবার হাত ধরে এগিয়ে চলেছে, তবে মাঝে মাঝে পিছন ফিরছে ওর মা আর মাম্মা আসছে কিনা সেটা দেখার জন্য। আচ্ছা, আমরা এসে পড়েছি মনসাতলার কাছাকাছি একেবারে। চলুন এবার আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো মাকে। আপনারা মাকে দেখলে আপনাদেরও মনটা ভালো লাগবে। চলুন, ওই যে আমাদের বড় মা। সত্যি বলতে মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। যতবারই দেখছি মনে হচ্ছে যেন ঠিক মনের স্বাদ মিটছে না, আরও দেখি মাকে। আর এই হচ্ছে পবিত্র জায়গা, বলিস্থান। এখানে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি এইবার শকুন্তলা মায়ের মন্দিরে যাব বলে। এখানের মধ্যে দেখা হয়ে গেল আমার এক পুরনো পরিচিত মানুষের সঙ্গে। ওনারা খুব ভালো, খেয়াল করলেন মনে হয়, হাত নাড়ল ওরাই। এই দেখুন মেলা বসে গেছে। কটা বাজে বলুন তো? প্রায় রাত্রি 12:30 পৌনে 1। কেউ বলবে রাস্তায় জমজমাট ভিড়, শুধুমাত্র মায়েদের জন্য, শকুন্তলা মা, বড় মা, ওনাদের জন্য। আর মেলায় দেখুন এখন এই রাত্রেও লোকে কিন্তু কেনাকাটি করছে। হ্যাঁ, হয়তো অনেক কিছু নয়, কিন্তু খুচখাচ কেনাকাটি চলছে। আর এই ধারে দেখবেন এখন খাওয়ারের দোকান, মেলায় যেটা পাওয়া যায়, জিলিপি, তারপরে গজা, বাদাম ভাজা, সেই সবের দোকানও বসে পড়েছি। কিছু কিছু মানুষ কিন্তু কিনছেও। এই দেখুন, এটা আবার নেম প্লেটের দোকান। এবার চলুন, প্রচুর ভিড়। আর এখানে যদি আমি দাঁড়াতে যাই না, তাহলে আর এগোতেই পারবো না। আমরা এগিয়ে মায়ের মন্দিরের কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। ও আচ্ছা, এখানে না একটা স্ক্রিন টানিয়ে দিয়েছিল, যারা অনেকেই ভেতরে ঢুকে এত ভিড়ে দেখতে পাচ্ছেন না, তারা ওখান থেকে চোখ সার্থক করে নিচ্ছে। এই যে শকুন্তলা মায়ের মন্দির, তবে গেট কিন্তু বন্ধ। এই গেট দিয়ে ঢোকা যাবে না, তাই জন্য এটা বন্ধ করে রেখেছে। এখান দিয়ে ওই ফাঁক ফোকর দিয়ে মাকে ভালোভাবে একটু দেখতে হচ্ছে। তবে প্রচুর ভিড়, এত ভিড়ে কেউ যদি হারিয়ে যায় কেউ কাউকে খুঁজে পাবে না। আর ওই জন্য বারবার অ্যানাউন্সও করছে কোনোভাবে নিজের মোবাইল বা নিজের টাকা পয়সা সব কিছু সাবধানে রাখতে। কারণ সত্যি এই ভিড়ে কারোর পক্ষে সম্ভব না নিজেকে ছাড়া অন্য কিছু দেখা। যাই হোক, আমরা কিছুক্ষণের জন্য ভরচাজকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম আছে ভরচাজ। তার মাঝখানে আবার আমরা একটু ফটোও তুলে নিলাম। চলুন এবার এগিয়ে যাই। এই বাড়ি যাওয়ার পথে তারা মায়ের মন্দিরে এসেছিলাম, মাকে দর্শন করে বাড়ি ফিরছি। মাম্মা এই সাইকেলে বাঁশি দেখতে পেয়ে একটা বাঁশি কিনলো। সত্যি বলতে এত রাত্রে মাম্মা আমাদের সাথে পাল্লা দিয়ে ঠাকুর দেখলো। যাই হোক, আজকের ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।